কেন? হ্যালো, সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি না দেখতে পাইনি কিভাবে আইসক্রিমটা লেগে গেল। ওয়াশরুম কোথায়? এখানে ওয়াশরুম কোথায় আছে তাও তো আমি জানি না, সাথে তো পানিও নেই। এখন কি করব? মুছে ফেলুন। পেছনে ঘুরে আমি জামাটা বানাইছি 15,000 টাকা দিয়ে। দেন আমার 15,000 টাকা ফেরত দেন। 5,000 টাকা হাইড্রা ফেশিয়াল, 4,000 টাকা হেয়ার ট্রিটমেন্ট, আর 1,000 টাকা বক্সিস ফেলে দিলাম। বাকি 9,000 টাকা দেন। আমি 9,000 টাকা দিব। লোক নষ্ট করছেন, 9,000 টাকা দেন। তুই আমার 15,000 টাকা দে। বাড়ি কোথায়? হৃদয়পুর। হৃদয়পুরের মানুষ এত পাশান, আগে জানতাম না। এই শোনেন, হ্যালো, তুই তো করি না, আপনার চেহারার সাথে যান, ভদ্রভাবে কথা বলেন, না হলে আমি যা করবো ওটা কিন্তু ভালো হবে না। খবরদার, আমার হৃদয়পুর নিয়ে কোনো কথা হবে না। এই আপনি উল্টে গেলে কি হবে? হ্যাঁ দেখাবো কি করবো? হ্যাঁ দেখ। দেখা তো সব আমি দেখতে চাই। দেখাবো। হ্যাঁ দেখতে চাই। আমার ভিআইপি কেবিনের টিকিট। এই ভিআইপি কেবিনের টিকিটের মূল্য তুই কি বুঝবি? তুই তো জাস্ট ট্রেনে দাঁড়া। আস্তে কেবিন পুচি 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 পুচি। এবার ট্রেনে দাঁড়ায় দাঁড়ায় বাদাম বিক্রি করতে করতে পারিস। গত মাসে ছিল এটা, আজকেরটা তো কিনেই নাই। রেশম রেলওয়ে স্টেশনে নাকে আইসক্রিম মারলেন, পাগল মেয়েটা। পাগলের কথা জান নাই এখানে আসছেন যে? আমারও তো সেম কোশ্চেন। আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? না, বলছিলাম যে আমারও তো ভাই, আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি অন্য কেউ থাকবে? কি দোস্ত, তুই ওরা আগে থেকে চিনিস নাকি? চিনি না, আবার খুব ভালো করে চিনি। শয়তানের তো মনে কর শয়তানি করার একটা লিমিট থাকে, সেদিন লিমিট ক্রস, তাই না? আইন খবরদার, কোন উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি থ্রেড দিচ্ছেন আমাকে? আমাকে থ্রেড দিতে রে? বেআইন, এইসব ঝগড়াঝাটি বাদ দেন। 10,000 টাকা দেন, টিটা কাটুন, ভেতরে যান। শিওর টাকা না দিলে যেতে দেবেন না? আসলেই পারবেন না? অনেক শিওর? একদমই পারবেন না। কত একটাই? 10,000। 10,000 টাকা ছবি তুলবো না আপনার সাথে আমি সিঙ্গেলে, কোনো সমস্যা নেই। টাকা কত দিব এটা বলেন? 10,000 কেন? আপনার সঙ্গে তো আমি একটা ছবিও তুলবো না। 10,000 টাকা আগে থেকে পরে দিন, কথা কম বলো তুমি, বেশি বুঝো না তুমি। 5,000 দিব। 10,000? এইখানে এত চিল্লাপাল্লা কিসের? আরে গুলশান, তুমি এখানে আসছো কেন? আপনি থামেন। এতদিন জামাই পক্ষরা গেটে আসতো, আর আজকে থেকে আমি নিয়ম করলাম বউরাও গেটে আসবে। এই তোরা কত চাইছো? 10,000। ওরা তো ছোট মানুষ, ভুল করে বলে ফেলছে, তাই আমি একটু কমাই টমাই বলি না। কমাই দিতে বলো, একটু কমাই দিতে বলো। আপনারা টাকা দিবেন 20,000। একদম চুপ, একদম চুপ। 20,000 টাকায় দিব আমি। 20,000 টাকা চাইছো না? এত হাসির কিছু নাই, ঠিক আছে? আপনাদের টাকা আপনারা গুনে নেন, আমাদেরকে যেতে দেন। এই টাকা আমরা গুনতে পারবো না। কেন চলবে না? আমরা এবার কাইটা ঢুকবো। তো কি শুরু করছিস? হ্যাঁ, আরে জামাই বাবু যে একদম ঘাইমা গেছে। ভাই তাদের পিতা কাট, কাইটা সবাই ভিতরে নিয়ে আয়। আসো বাবা, আসো। এই খুব লটর পটর না, আজকে সব লটর পটর বের হয়ে যাবে। এই দিলাম চামাল গোটা মিশাইয়া। না, খাবারটা আগে আসুন। আর থাকলে আপনি বড় ভাইকে বাঁচাবে কে? মেজো ভাই। আর মেজো ভাইকে বাঁচাবে কে? ছোট ভাই। হাফ রাখিস আমার জন্য, ছোট ভাই তো। বেআই সেই মিষ্টি ছিল, সেই পুরো আপনার ছোট বোনের মতো। আমরা কেন চালাও? কি হয়েছে তো? মাশাআল্লাহ, এত দেখে ফুলের মতো সুন্দর। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তুমি তো শুধু আমারই জন। সমস্যা কি আপনার? সবসময় আপনি চিনে গেছে কেন? বেআইন যেখানে বেআই সেখানে তো থাকবে। থাকছেন কি ব্যাপার, কথা বলে কে? না, ওমা ওমা। বাবা রে, এই কাজ তো আমি করি নাই, এটা তো রাইট কাজ। আরে ভাইয়া কি করছিস তুই? সরি ভাইয়া। সরি করে যাইব, তোর ভাবি কেউ সে পড়ছে, তুই এখানে কেন? বাসন করে কি করতেছ? বাচ্চা রাখি তুই এনে খাওয়া এনেছিস চাইতে। ভাইয়া যাওয়ার আগে নিচে তাকাও ভাইয়া। আয় হ্যাঁ, দেখে ও তো দেখে মরে গেছে, ধ্বংস হয়ে গেছে। জানতে
হাই বেআইন, কেমন আছেন আপনি? খুব তো নিজের বাড়িতে বক বক করতেছিলেন, এখন আমার বাসায় এসে তো ঠান্ডা হয়ে গেছেন কেন? স্টেশনে আমার চুলটা নষ্ট করছেন, ট্রিটমেন্ট করেছিলাম 4,000 টাকা, হাইড্রোফেশিয়াল 5,000 টাকা। আমার কিন্তু ওই টাকার কষ্ট নেই, কষ্ট কিসে জানেন? যে জ্বরটা আসছে আপনার জ্বর এসছে বিয়াই? অনেক। আমি আব্বুকে বলতেছি, আব্বু ডাক্তার কল করে দিবে, চলে আসবে। এই জ্বর তো ডাক্তার দিয়ে নামে না। না পা লাগবে বিয়াই। না পা এনে দিচ্ছি, আমি এনে দিচ্ছি। এই না প্রথমে না পাওয়া, কোন না পা বিয়াই? এই না পাওয়া হচ্ছে একটু ভালোবাসা, একটু কেয়ার, একটু আমাকে বুঝতেছেন? আমি তো আপনার ইচ্ছাটা পূরণ করতে পারছি না। আমি অমন ছেলেই না, কি করবো বলেন? বিয়াই, আজকে আমি আপনাদের বাড়িতে বলে একা অবলা এই নারীকে আপনি পেয়ে কি করতে চাইলেন? কি করতে চেয়েছি? চেয়েছেন বলেন তো? ওই কিছু না। আপনাদের সবার দায়িত্ব আছেন নাকি? আপনাদের তো আমি কেন নিতে যাবো? মানুষের দায়িত্ব বেআইয়ের দায়িত্ব নিবে। আমি না হয় আমার দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। আপনার বুদ্ধি তো মাথায় না, আপনার বুদ্ধি তো পেটে। আমার না আপনাকে খুব ভালো লাগে। ভাইয়া, তোমার আসার কি আর টাইম পাইলা না? এই করতেছো তো আমার টাইম চেঞ্জ খারাপ। খাবল মারা রাখুন সব পার দেবে, মাটিতে পাঠিয়েছ কেন? মাটি কাছে নাকি? তুমি না গেলে জানতামই না। বলা বেআইন ভাবি আমার যেমন তেমন, বেআইন কিন্তু মনের মতন। আপনি যেটা চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? বেআইন ওই গানটা শুনছেন না? কোনটা? আরে আমার বড় ভাইয়ের সামনে, তার নাম কি সুরাইয়া, আড়াই বছর মার ঘুরাইয়া আই লাভ ইউ বলে। বেয়াই, আপনি সত্যিই শুনতে চান? সত্যি শুনতেছি। মানে কি? চুপাই দিলাম, বাবা পায়ে দিল। এই, তুমি আমার বোনকে পায়ে ফেলে দিলে কেন? আপনি আমার ভাইয়াকে ফেলে দিছেন, আমি আপনার বোনকে ফেলে দিছি। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। সাবাস বাঘের বাচ্চা, চুয়ার দাঁড়া, বাড়াবার না। কোনটা? আরে পানিতে পড়ো। পানিতে পড়তে হবে, দাঁড়াতে পড়বে না। আমি আপনার চা। থ্যাংক ইউ। আপনাদের বাড়িটা কিন্তু বেশ সুন্দর, একদম খোলামেলা। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, কেন? কারণ এখান থেকে বসে সুন্দর করে চাঁদ দেখা যায়। শুধু কি এই জায়গাটাই ভালো লেগেছে, নাকি বাড়ির অন্য কিছু অন্য মানুষরা ভালো লাগে? আপনি আসলে একটা শয়তান। ইয়াই, একটু আগে তো এখানে কাকতার ওটা ছিল না, কোথা থেকে আসলো? ও শিট বেআইন, হ্যাঁ, এটা তো কাকতাড়ুয়া ভূত হইতে পারে। ধরো বিয়াই, কি বলেন? আমি সব ভয় পাই না, এরকম কত ভূত আমার দিনে 2-3 বার থামান দিয়ে তারপর রাস্তা মাপে। তাই না? ডাক্তার ও কথা বলতেছে কেন? একেবারে গেছেন বল। কিসে? এখন আমি কি করবো? কি করবি বলা? আপনি যেন উঠেন না, ঠিক আছে? উঠলে আবার চলে আসবে, আপনি ভেবে থাকেন বেআইন। হবে হবে আপু, হবে ভাবে আপু কথা বলো। আপু, আপনি এটা কি করছেন? কি হয়ে গেল? মজা করে আপু। ভাবে ভাবে আম্মা মিষ্টিওর মজা করে আমরা ওনাকে পানিতে ফেলে দিয়েছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য ওই ধাক্কা মেরে আমাকে পানিতে ফেলে দিছে। শুনে আপনি কি বলছেন এসব? রাগ বাবা সত্যি বড় ঠিক আছে আঙ্কেল, আমি নিজেও জানি না। আমি দেখছি যে ভাবি পানিতে ডুবে যাচ্ছিলেন, আমি তখন লাফ দিয়ে গিয়ে ওখানে ওনাকে উদ্ধার করছি। এটা কি দোষ হয়ে গেছে? আচ্ছা মিথ্যা কথা বলবি, সারা জীবন মজা মাস্তি করস, সবসময় মজা করে বেড়াস। আমি সবসময় এগুলো টলারেট করছি, কিন্তু আজকের বিষয়টা আমি টলারেট করতে পারতেছি না। তুই মজার ছলে তুই তোর ভাবিরে পানিতে ফেলে দিস, তুই জানিস তোর ভাবি সাঁতা যায় না। আরে তুমি কি বলতেছো? আমি কেন এটা করবো? তোমাকে বলো একটা বার। তাহলে আপু কিভাবে পানিতে পড়লো? আপনি চুপ থাকেন না প্লিজ, দেখতেছেন না পানির ভিতরে যাবেন। ও কি মিথ্যা কথা বলছে? ও মিথ্যা কথা বলতেছে আব্বা, ওর চোখের দিকে তাকায় দেখেন, ওর চোখ মিথ্যা কথা বলতেছে। তুই মিথ্যা কথা বলতেছিস, আপনি জিজ্ঞেস করেন। আব্বা আমি মিথ্যা কথা বলতেছি। দেখছেন দেখছেন আব্বা, এখন সে স্বীকার করতেছে সেখানে মিথ্যা কথা বলছে। বল সত্যি কি সেটা খুলে বল।
আমি পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে ভাবি আফুন ফুটছে, তখন আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা, আমার কোনো ভাই নাই, তুই আমার ভাই না, তুই আমার শত্রু, তোর মুখ আমি দেখতে চাই না, বানিয়ে যা, বানিয়ে যায় বান থেকে। ভাইয়া ইচ্ছা, তুই আবার বিস্তার থেকে উঠে আসছি কেন? হাই বিস্তার শুয়ে যাও আমাকে। তোমরা কেউ কোনো আমার কথাই শুনতেছো না। আমি বারবার বলতেছি রাজুকে ডাকো, আব্বাকে ডাকো। রাজু, আমি কি তোমাকে একটা বারও বলছি ও আমাকে ফেলে দিচ্ছে? না, তাহলে কার কাছ থেকে শুনে রায়হানকে বাড়ি থেকে বের করে দিলেন আপনারা? আমি যখন কাবুল কাছছিলাম পা পিছলে পানিতে পড়ে যাই, চিল্লাই তোমাদের ডাকতে থাকি, তোমরা কেউ আমার ডাক শুনতে পাও না। তখন রায়হান ভাই এসে আমার জীবনটা বাঁচায়, আর তোমরা তাকে বাড়ি থেকে বের করে দিলে। তোমরা কি মানুষ? খুব ভালো রাজু, খুব ভালো। অন্যের কথা শুনা তুই নিজের ব্যাগে অবিশ্বাস করছস, তোর গায়ে হাত পর্যন্ত তুলছস, ছবিটাকে মানুষ করছস। তুই চিনস তো তোর ভাই কেমন? এখন তোর বোন কথা শুনছস তো? এখন তোর বিশ্বাস আছে রায়হান কিচ্ছু করে নাই? আমি তাহলে জাহানকে নিয়ে আসতেছি। দুলা ভাই, এই ভুল বোঝাবুঝিটা জিনিস আমার জন্য হয়েছে, সমাধান তো না হয় আমিই করিস, আমি ওনারে নিয়ে আসি। শোনো, পথ আটকাচ্ছেন কেন? যেতে দেন, চলেন। আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই, আমাকে যেতে দেন প্লিজ। একটুখানি কথা আছে, তারপর আর কোনোদিন বিরক্ত করবো না। সরি বলবেন তো? প্রয়োজন নাই। আপনি তো বেশি বোঝেন কেন? আমি বলছি আপনাকে সরি বলবো। আমি সরি বেশি বোঝার জন্য। আমার বড় বোন আমার মায়ের মতো, ছোটবেলা আমাকে নিজের হাতে ভাত খাওয়াই দিছে, স্কুলের হোমওয়ার্ক করাই দিছে, গোসল করাইছে, ঘুরতে নিয়ে গেছে। আমার সেই বোনকে যখন দেখলাম পানিতে ডুবে যাচ্ছে, আপনিও ওখানে, মাথা ঠিক থাকে? আমার জায়গায় আপনি হলে কি করতেন বলেন? কি করতেন আপনি? সরি, মন থেকে সরি, সারা জীবনের জন্য সরি, আর কখনো এমন করবো না। সরি। বেলটা লম্বা কেন আপনি এরকম? বসতে বললাম না। কখন? এখন হাঁটু করে বসেন। প্রপোজ করার জন্য যেভাবে বসে ওইভাবে বসেন। I love you.